2025 সালে ফার্স্ট ইউনিট টেস্টের আরও একটা প্রশ্ন দেখবো। দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান। ফুল মার্কস যেখানে 40 এবং সময় রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। দেখো যেখানে বলেছে 1 গুণ 7, প্রশ্নের মার্ক নিচের কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস নয়? উত্তর হবে অক্সিজেন। জলের মোলার ভর 18 গ্রাম। দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি কি হবে? F=R/2। আলোর প্রতিসরণে আপতন কোণের মান কত হলে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না? 0 ডিগ্রি, 90 ডিগ্রি। দেখো অপশন নম্বর বি উত্তর। এর পরের প্রশ্ন, আলোকরশ্মি বায়ু থেকে জলে প্রবেশ করলে তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পায়। সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলটি হলো ফুলারিন, F। কোন যৌগটিতে সমযোজী দ্বিবন্ধন আছে? CO2, কার্বন ডাইঅক্সাইড। অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্ন, 1 গুণ 9। একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। CH4। কোন জ্বালানি তাপন মূল্য সবচেয়ে বেশি? অ্যান্থ্রাসাইট, কয়লা। এলপিজির মূল উপাদান হচ্ছে বিউটেন। চার্লসের সূত্রের ধ্রুবক কি? গ্যাসের চাপ ও ভর। শূন্যস্থান লেখো। বায়োগ্যাস উৎপন্ন করতে মিথানোজেনিক ব্যাকটেরিয়া সাহায্য লাগে। কখন বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে? কম চাপ ও উচ্চ উষ্ণতায়। কোন আলো তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি? লাল আলো। ফায়ার আইস কাকে বলে? মিথেন হাইড্রেটকে। বইতে অবশ্যই রয়েছে, তোমরা গুছিয়ে লিখবে। মেরুজ্যোতি কোন বায়ুস্তরে দেখা যায়? আয়নোস্ফিয়ারে। সত্য মিথ্যা লেখো। দীর্ঘ দৃষ্টি সম্পন্ন ব্যক্তিকে উত্তর লেন্স ব্যবহার করতে বলা হয়। সত্য। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2 গুণ 6। বিশ্ব উষ্ণায়ন কি অথবা স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কি? চার্লসের সূত্রটি বিবৃত করো। অথবা চাপ অপরিবর্তিত থাকলে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের যা আয়তন কত তাপমাত্রায় তা দ্বিগুণ হবে। মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন? পরের প্রশ্ন দেখো, হ্রস্ব দৃষ্টি কি কোন ধরনের লেন্স ব্যবহার করে এর প্রতিকার করা হয়? হাইড্রোজেনকে গ্রুপ 7 এবং গ্রুপ 1 এ রাখার পক্ষে একটি করে যুক্তি দাও। পরের প্রশ্ন দেখো কি বলেছে। অ্যামোনিয়ার NH3 অণুর লুইস ডট গঠন দেখাও। আয়নীয় যৌগ এবং সমযোজী যৌগের নিচে 2টি ধর্মের তুলনা করো। গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক আর হচ্ছে তড়িৎ পরিবাহিতা। দেখো 3 নাম্বার করে কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ? আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের ধর্মের বিচ্যুতি 2টি কারণ লেখো। অথবা গ্যাসের গতীয় তত্ত্বের 3টি স্বীকার্য লেখো। 2 দাগে প্রশ্ন, আয়তকার কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে কোনো রশ্মি গেলে প্রমাণ করো যে আপতিত রশ্মি নির্গত রশ্মি সমান্তরাল। অথবা প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণ নির্ণয় করো। আলোর বিক্ষেপণ কাকে বলে? দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন? অথবা অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। পর্যায় সারণীতে পর্যায় এবং শ্রেণী বরাবর মৌলগুলি জারণ ও বিজারণ ধর্মের কীরূপ পরিবর্তন হয় তা ব্যাখ্যা করো। অথবা মেন্ডেলিফের পর্যায় সারণীর 2টি ত্রুটি উল্লেখ করো। দুষ্ট মৌল কাকে বলে এবং কেন? অবশ্যই দেখবে। আমরা এখন দেখছিলাম মাধ্যমিক অর্থাৎ দশম শ্রেণী ফার্স্ট ইউনিটের ভৌতবিজ্ঞান প্রশ্ন 2025।